আমাদের মিজোরাম সিরিজ একদম শেষের পথে। আজকে দেখুন মিজোরাম সিরিজের লাস্ট এপিসোড, যেখানে আমরা দেখিয়েছি রাজধানী শহর আইজল থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত রিয়েক আর পার্শ্ববর্তী মিজো ভিলেজ। চলুন আমরা দেখি ভিডিওটা। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। অগ্নি এখন রেডি হচ্ছে, আমি একদম রেডি হয়ে গেছি। আজকে আমি আছি এই মুহূর্তে রিয়েক ট্যুরিস্ট রিসর্টে। তোমাদের সামনে থেকে দেখাই, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। পুরো জঙ্গলের মাঝে আমরা রয়েছি। এই জঙ্গলটা পেছনেই দেখতে পাচ্ছ, গভীর জঙ্গল। দেখাচ্ছি তোমাদের সামনে থেকে। সামনে আমাদের গাড়ি বলতে যে গাড়িতে আমরা এই 5 দিন হায়ার করেছি সেই গাড়ি না। আমরা আজকে যাব বিভিন্ন জায়গায়, বিশেষ করে হিল টপে যাব। হিল টপে যেতে গেলে আলাদা করে গাড়ি হায়ার করতে হবে। আমরা হায়ার করে নিয়েছি, এখান থেকেই দিয়ে দিয়েছে রিসর্ট থেকে। আর কালকে রাতেই আমরা এখানে এসেছি। তোমাদের আগের এপিসোডে আমরা দেখিয়েছি কালকে রাতে কিছুটা ঘরটা দেখিয়েছি। আমাদের সব লাগেজ টাগেজ প্যাক করা হচ্ছে। এই ব্যালকনিটা কিন্তু বিশাল বড়। এই ব্যালকনি থেকেও দেখো ঘন জঙ্গল, সবুজে সবুজ। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে পুরো গাছগুলো স্নান করেছে, করে আরো সবুজ হয়ে গেছে। বিশাল বড় ব্যালকনি, দূরে বিভিন্ন কটেজ। কেমন দেখলে আমাদের কটেজটা? খুব সুন্দর না? রিয়েকে যদি তোমরা আসো, এই রিয়েক ট্যুরিস্ট রিসর্টে তোমরা কিন্তু থাকতে পারো। ভীষণ সুন্দর জায়গা। এবার আমরা প্যাকিংটা কমপ্লিট করে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। এই যে সামনের গেটটা ড্রাইভার দাদা নেমে খুলে দিলেন। এবার আমরা জঙ্গলের রাস্তা দিয়ে একদম হিল টপে যাব। এইটার জন্য বললাম যে আলাদা গাড়ি ভাড়া করতে হয়। গাড়ি ভাড়া হচ্ছে 300 টাকা ড্রপ, 300 টাকা রিটার্ন আর 200 টাকা ওয়েটিং চার্জ। মোট 800 টাকা পড়লো গাড়ি ভাড়া। এখানে দেখতে পাচ্ছি একদম খাড়া রাস্তা উঠে গেছে জঙ্গলের মধ্য দিয়ে। আমাদের থাকার জন্য যে জায়গাটা দেখালাম, এখানে আমাদের খরচ হয়েছে 1,500 টাকা প্লাস জিএসটি, মানে 180 টাকা জিএসটি নিলে 1680 টাকা। এটা অনলাইনে মিজোরাম ট্যুরিজমের সাইট থেকে কিন্তু বুক করা যায়। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের একটা সুইফট ডিজায়ার গাড়ি দেওয়া হয়েছে। এই ডিজায়ারটাতে করে যাচ্ছি, যেটা বললাম যে এখান থেকে আমরা রেন্ট নিয়েছি গাড়িটা। এখানে ড্রাইভার দাদা চালাচ্ছেন, আমি সামনের সিটে, সুস্মিতা পেছনের সিটে। সুস্মিতা, কেমন লাগছে? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। পুরো গ্রিন, একদম মানে গ্রিনটা একদম ব্ল্যাকিশ গ্রিন। আর চারিদিক দিয়ে জল পড়ছে, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। রাস্তাটাও কিন্তু খুব উঁচু নিচু, একবার নিচে নামছি একবার উপরে উঠছি, বেশ ভালো লাগছে। ড্রাইভার দাদা বললেন যে সামনে একটা কেভ পড়বে। এখানে দেখি এই মিজোরামে কিন্তু যে জায়গাগুলো আমরা দেখালাম, এই প্রত্যেকটা জায়গাতে সেই স্পটগুলো ছাড়াও অনেক রকমের স্পট রয়েছে। এখানে দেখছি রাস্তাটা বেশ খারাপ, মাঝখানে একটা গাছের গুঁড়ি পড়ে আছে। এই জায়গাটা দেখাই, অদ্ভুত সুন্দর দেখতে, একটা কেভ, বিশাল একটা কেভ। উপর থেকে জল পড়ছে। এরকম কেভ, এরকম ভূমিরূপ কিন্তু অনেকগুলো তৈরি হয়েছে। এবং আমাদের যিনি কার অপারেটর, টিবিসি কার অপারেটর, যেটার নাম্বার বেসিক্যালি আমরা মিজোরামের অফিসিয়াল সাইট থেকে পেয়েছিলাম। অনেকগুলো নাম্বার ওখানে দেওয়া আছে। মিজোরাম ট্যুরিজমের সাইটে গিয়ে দেখবেন যে কার রেন্ট বলে যে সেকশনটা আছে, সেখানে অনেক নাম্বার দেওয়া আছে। তার মধ্যে যেটা আমাদের চিপেস্ট মনে হয়েছে, আমরা সেখান থেকে বুক করেছিলাম, টিবিসি কার অপারেটর। এখন এই যে
জায়গাটা ছাড়াও বেশ কয়েকটা কেভের নাম, বেশ আরও কিছু অফবিট জায়গার নাম কিন্তু মিজোরাম ট্যুরিজমের সাইটে প্রচুর পাবেন। তার মধ্যে বেশ কিছু জায়গা আছে যেগুলো ট্রেক করে পৌঁছাতে হয়, বেশ কিছু জায়গা আছে যেগুলো মেন ডেস্টিনেশন থেকে অনেকটা দূরে। সেই জায়গাগুলো এবার আমরা কভার করতে পারলাম না। আপনারা চেষ্টা করবেন অবশ্যই কভার করার যদি এখানে আসেন। মিজোরাম ট্যুরিজমের ওয়েবসাইটে কিন্তু এই ডিটেলগুলো পেয়ে যাবেন। চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, আমরা চলে এসেছি রিয়েক হিল টপের ওপর। অদ্ভুত সুন্দর রাস্তার অনুভূতি। যেমন আমরা একটু ওয়েট করি, কুয়াশাটা কাটলে চারিদিকের ভ্যালি ভিউটা আরও সুন্দরভাবে পাওয়া যাবে। আর এইখান থেকে একটা রাস্তা পাহাড়ের উপর উঠে গেছে, এখানটা দিয়ে 10 মিনিট হাঁটলেই আর একটু টপে যাওয়া যায়। ছোট্ট একটা জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক রুট আছে, আমরা সেই রুটটা একটু নিই, সেই রুটটার সৌন্দর্যটাও একটু দেখাই। এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আমাদের আসতে টাইম লাগলো এখানে ঠিক 15 মিনিট। যাওয়ার পথে কেভটাতে দাঁড়াতে হবে এবং ছবি তুলতে হবে। একদম খাড়াই রাস্তা, দুদিকে জঙ্গল, ভেজা রাস্তা। ওপরে উঠে যাই, যেখানে আগে ওপরে উঠতে হয় সেটা কিন্তু ভালো, নেবে গেলে আসার সময় হাঁপাতে বড্ড অস্বস্তি হয়। বেশ কিছুটা উপরে এসে দাঁড়িয়েছি, এখানে একটা সমতলের মতো জায়গা আছে, চারিদিকটা দেখাই, দারুণ। পুরো কুয়াশা চারিদিকে। বেশ খানিকটা ট্রেক করে চলে এসেছি রিয়েকের টপ পয়েন্টে, কিন্তু দুঃখের বিষয় পেছনে পুরোটাই কুয়াশা। যেটা আমরা মইফাংয়ে যেরকম ভিউ দেখেছিলাম এখানে কিন্তু ভিউ দেখতে পাচ্ছি না। যাই হোক, কিন্তু এই প্রকৃতিটা অসাধারণ। আমাদের সঙ্গে আছেন আমাদের ড্রাইভার দাদা, যার গাইডেন্সে আমরা এই জায়গাটায় এসেছি। অসাধারণ জায়গা। উনি চেষ্টা করলেন ভিউ দেখাতে, কিন্তু আমাদের এই জায়গাটায় পুরো কুয়াশা, তার জন্য আমরা দেখতে পেলাম না ভিউটা। রিয়েক টপের পাশেই একটা জায়গা আছে, যে জায়গাতে এরকম দুটো ঝুলন্ত পাথর আছে। পাথরগুলোর ওপরে অনেক রকম মিজো হরফে কিছু খোদাই করা আছে, যেগুলো আমরা ঠিক বুঝতে পারছি না। মিজো হরফে মানে মিজো ভাষায়। এবং পাথরটার এই জায়গাটায় দুটো এরকম গর্ত মতো রয়েছে। মিজো হিস্ট্রির সঙ্গে কিছু একটা ইতিহাস আছে, আমাদের ড্রাইভার দাদা বোঝাতে চেষ্টা করলেন। চারপাশের ভিউটা দেখাই। ভ্যালি ভিউ তো পাওয়া যাচ্ছে না, কিন্তু এই বিউটিটাও কিছু কম নয়। একদম কুয়াশায় ঢাকা চারিদিকটা, ডিপ ফগ। এবার আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেদিকে আবার নেমে যাব। এই ছোট্ট জঙ্গল ট্রেলটা, ছোট্ট একটা ট্রেকিং কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, সঙ্গে থাকুন। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন চলে এসেছি একটা কেভের সামনে। রাস্তায় যেতে যেতে এই কেভটা পড়েছিল, আমরা ফেরার পথে এখানে এলাম। দেখেই বোঝা যাচ্ছে বহু পুরনো এই কেভ। এই কেভের ছাদের ওপর গর্ত গর্ত আমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। কেভের মধ্যে দিয়ে জল পড়ছে, ওপর দিয়ে জল পড়ছে। বৃষ্টি খানিকক্ষণ আগেই হয়ে গেছে। কেভটার নাম কিন্তু আমরা জানি না, নিশ্চয়ই কোনো নাম আছে, আমাদের ড্রাইভার দাদা বলতে পারলেন না ঠিকঠাক মতো। খুব সুন্দর। আমরা হিল টপ থেকে নেমে এসেছি আমাদের রিসর্টে। এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। আমরা চলে এসেছি রিয়েক রিসর্টের ডাইনিং হলে। এই রিয়েক জায়গাটা কিন্তু একটু উঁচুর দিকে, মিজোরামের অন্যান্য জায়গার থেকে একটু উঁচুর দিকে। এটা হচ্ছে 3914 ফুট ওপরে রয়েছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, পুরি আর সবজি, একদম ফুলকো ফুলকো পুরি, 3 পিস দিয়েছে, সঙ্গে তরকারি আর ওই বিশ্ববিখ্যাত আচার।
দারুণ দারুণ। এখানে যে জায়গাটা দেখছি, এই যিশুর বড় মূর্তি আছে, এইখান থেকে রাস্তাটা ডান দিকে চলে গেছে আমাদের রিসোর্টের দিকে, সোজা জানি না কোন দিকে গেছে, আর বাদিকে এই রাস্তাটা চলে গেছে মিজো ভিলেজের দিকে। আমাদের হাতে খুব কম সময় আছে, যতটা তাড়াতাড়ি সম্ভব মিজো ভিলেজটা ঘুরে নেব। এখানে দেখতে পাচ্ছি মিজো ভিলেজের বিভিন্ন অ্যাট্রাকশন রয়েছে, লেখা আছে। এই জায়গাটায় গাড়িতে আসা সম্ভব নয়, এখানে হেঁটেই আসতে হবে। দারুণ প্রাকৃতিক সৌন্দর্য। এখন আমরা যাচ্ছি মিজো টিপিক্যাল ভিলেজে। রাস্তাটা চলে গেছে ওই মিজোদের যে ভিলেজ সেদিকে, ভীষণ পিছল রাস্তা। লেখা আছে টিপিক্যাল ভিলেজ গেট এন্ট্রি, অ্যাডাল্টদের জন্য 20 টাকা করে, চিলড্রেনদের জন্য 10 টাকা করে। কিন্তু অফিসে কাউকে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে ঢোকার রাস্তা। এই তো একজন দাদা আসছেন। হ্যালো, উই আর 2 পারসন। नाम लिखे गए, এখানে আমাদের এন্ট্রি করতে হবে। एंट्री फी देना। আমরা এখন প্রবেশ করছি মিজো ভিলেজের মধ্যে। প্রবেশ করছি টিপিক্যাল মিজো ভিলেজে, যেরকম হয় সেই রকম। এই জায়গাগুলোকে বলা হয় জলবুক। আমরা একটা জলবুকের মধ্যে ঢুকেছি। জলবুক মানে হচ্ছে বেসিক্যালি ব্যাচেলার্স প্লেস। 15 বছরের তলায় ব্যাচেলাররা এইখানে একসঙ্গে থাকতো। মিজো কালচারের কিন্তু বেশ কিছু অদ্ভুত দিক আছে। এখানে যে প্রত্যেকটা জিনিসের পাশে পাশে লেখা আছে। ঘুরতে প্রচুর সময় লাগে, কিন্তু আমাদের কাছে অত সময় নেই আজকে। चोरी मौत करो, हाथ लंबा मुख सीधा मौत करना है। ऐसे आदमी तो हमारे बस्ती में नहीं बोल सकेगा। ऐसे ठीक बात इधर में सीखता है। আমরা এখন দাঁড়িয়ে আছি যে ঘরটার সামনে, তার নাম লাল ইন। এটা হচ্ছে রাজার ঘর। এইখানটায় কি সুন্দর একটা হরিণের মাথা লাগানো আছে। ভেতরে বেশ কিছু পশু পাখির মাথার খুলি লাগানো আছে। ये पालो, ये हिरन, ये भी पालो, ये जंगली स्वर्ग, ये लेवपाल, ये भी जंगली स्वर्ग, ये भी पालो। ये चावल बनाने के लिए घर में धान रखेगा, ऐसी को चावल बनाएगा। এটা ধান দিয়ে এখানে চাল বানায়। और घर में घुमाता है। এটা হচ্ছে ধান মাড়াই করার জায়গা। और ये मुर्गी, আচ্ছা, আর এখানে রয়েছে मुर्गिर খাঁচা। इधर में छोटा वाला है बच्चा, इधर में अंडा উপরের গুলোতে निकलेगा। বাচ্চা মুরগি থাকে আর নিচের গুলোতে বড় মুরগি থাকে। ये पानी का, এটা হচ্ছে पर हमारा में जो জল থাকে এর মধ্যে। এখানে জল স্টক করে রাখা হয়। আর এটা হচ্ছে একটা বড় প্লেট। একই সাথে ফ্যামিলিতে অনেকজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে। সামনে রান্না বান্নার ব্যবস্থার জায়গা। आप जलाएगा खाना सब। ये बक्सा कमर, पर हमारे में जो में आ रहा नहीं है। এই বক্স দুটোতে কাপড় টাপড় রাখার জায়গা, শোয়ার জায়গা। এটা স্টোর, একটা স্টোর টাইপের করেছে। মাথার কাছে স্টোর। ये स्टोर में এটা হচ্ছে একটা ব্যালকনি। এটা দোলনা। বহুত সুন্দর। এটা হচ্ছে মিজো গ্রাম। পুরোটা যাওয়ার আমাদের পারমিশন নেই, তাই না? সময় নেই।
বহু রকমের জিনিস আছে, যেমন এইখানে দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি কামার বাড়ি, এইদিকে শিকারের জায়গা রয়েছে, এরপরেও কিন্তু অনেকটা জায়গা আছে, কিন্তু আমাদের আর সময় নেই হাতে। অলরেডি 10:30 বেজে গেছে, আমাদের 10:30টায় বেরোনোর কথা ছিল। এইখানে দেখছি আরেকটা এরকম হাট আছে, লেখা আছে খানবল ইন। রাস্তাটা সোজা চলে গেছে, আমরা যেটুকু দেখলাম। এই দাদা আমাদের গাইড করে দেখালেন এই মিজো ভিলেজের কিছু কিছু কালচার, অনেক কিছু কালচার আছে। মিজো ভিলেজকে জানতে হলে কিন্তু এখানে একটা দিন পুরো কাটাতে হবে, এত কিছু এখানে জানার আছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের ফার্দার ডেস্টিনেশনের দিকে, কালাওমে। কালাওমে মানে হচ্ছে ধন্যবাদ মিজো ভাষায়। আমরা রিয়াক্ট থেকে বেরিয়ে পড়লাম, আমরা মিজো ভিলেজ দেখে গাড়িতে উঠে পড়েছি। আমরা এখন যাব লেংপুই এয়ারপোর্টের দিকে। লেংপুই এয়ারপোর্ট রিয়াক্ট থেকে 56 কিলোমিটার, 56 কিলোমিটার, আর সময় লাগবে 2 ঘন্টা মতো। রাস্তায় যেতে যেতে একটা ওয়াটারফল দেখলাম, অপূর্ব, এত কাছে থেকে, অপূর্ব অপূর্ব। পথে যেতে যেতে একটা নাম না জানা ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে আছি, অপূর্ব সুন্দর। এটা রাস্তার একদম পাশে, একদম ওপর থেকে পড়ছে। চলেছি আইজলের পথে। এখান থেকে আইজল হয়ে আমরা অ্যাকচুয়ালি যাব লেংপুইতে, লেংপুই এয়ারপোর্টে, যেটা আইজলের মানে মিজোরামের প্রধান কার্যকরী এয়ারপোর্ট আর কি। সেখান থেকে আমাদের কলকাতার ডাইরেক্ট ফ্লাইট রয়েছে। এখন একটা কথা বলি, যারা মিজোরাম ট্যুর প্ল্যান করছেন তারা কিন্তু আমাদের প্রত্যেকটা এপিসোড মন দিয়ে দেখার চেষ্টা করবেন, তার কারণ প্রত্যেকটা এপিসোডে আমরা কিছু কিছু করে ইনফরমেশন দিয়েছি। যাওয়ার পথে মনে হলো দুটো ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য বলেছি যে মিজোরামের অ্যাভারেজ হাইট হচ্ছে 1000 মিটার মতো, মানে 3000 ফুটের বেশি। আর ফংপুই বলে একটা জায়গা আছে যেটা হচ্ছে এর হাইয়েস্ট পিক, সেটার উচ্চতা হচ্ছে 2200 ফুটের বেশি। পিক হিসাবে কিন্তু খুব একটা বেশি নয়, যে কারণে বললাম যে অল্টিটিউড রিলেটেড কোনো প্রবলেম এখানে হবে না, যদিও রাস্তাঘাট খুব আঁকা বাঁকা, যে কোনো হিলি এরিয়াতেই সেটা হয়, এবং এইটার জন্য কিন্তু মোশন সিকনেসের একটা সম্ভাবনা থাকবে, কিন্তু অল্টিটিউড রিলেটেড প্রবলেম এখানে হওয়ার কথা নয়, যেগুলো আমাদের সিকিমে বা হিমাচলে অনেক জায়গায় হয়ে থাকে। আর 2 নম্বর যেটা আরেকটা ইনফরমেশন আমি দিয়েছিলাম, যে মিজোরাম, যেটা আমরা শুনে এসেছিলাম যে মিজোরাম একটা অ্যাবসলিউটলি ড্রাই স্টেট, কিন্তু কালকে কিন্তু থেনজলে কিছু কিছু জায়গাতে দেখলাম আমরা যে লোকাল মেড ওয়াইন বানানো হচ্ছে, এবং চম্ফাইতে নাকি ওয়াইনারি রয়েছে, যে গভর্নমেন্ট সব যেগুলো গভর্নমেন্টের আন্ডারে সেই ওয়াইনারিগুলো রয়েছে, এবং খুব রেস্ট্রিক্টেড সেগুলো, কিছু কিছু জায়গাতে বানানো হয় লোকালি মেড, বাইরের প্রোডাক্ট কিন্তু অ্যালাউ করা হয় না। যাই হোক, এগিয়ে যাই আমরা। মিজোরাম ট্যুর তো মোটামুটি শেষের পথে। এয়ারপোর্টে যাওয়ার পথে এইরকমভাবে আটকে যাব এটা কিন্তু ভাবিনি। 1:55 ব্যাকড্রপের লাস্ট টাইম, এখন বাজে 1:40, পুরো জ্যামে একদম আটকে আছে। রাস্তার সামনে কাজ হচ্ছে বলে প্রায় 1 ঘন্টা হয়ে গেল এখানে আমরা আটকে আছি। জানি না কিভাবে কি হবে, দেখা যাক, ভগবান ভরসা করে এগিয়ে যেতে হবে। বসে আছি আইজল এয়ারপোর্টে। ফ্লাইট বাজে ওয়েদারের জন্য অনেকটা লেটে ছাড়ছে, 2:55 ছাড়ার কথা ছিল, রিভাইজ টাইম হয়েছে 4:15। ছোট্ট এয়ারপোর্ট, বেশ সুন্দর, কিন্তু মেইনটেনেন্সের কিন্তু একটু অভাব রয়েছে ওয়াশরুম বা এই জায়গাগুলোতে। এয়ারপোর্টে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় ততটা কিন্তু এখানে নয়। তবে এখানে একটা খুব বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে খাবার জিনিসগুলো, সেগুলো কিন্তু খুব সস্তা, খুব সস্তা, মানে এয়ারপোর্টের তুলনায় সস্তা। এয়ারপোর্টে যেমন একটা হাই প্রাইস, কলকাতা এয়ারপোর্টে আপনি 250 টাকার কমে কফি পাবেন না,
এখন বাইরের দিকে যে জায়গাটা হয়েছে নতুন, সেখানে অনেকটা কম দামে খাবার দাবার পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমামই আমরা সিকিউরিটি চেক ইনের পরে কিছু খিদে পেলে বসে থাকলে কিছু খাওয়া দাওয়া করি। এখানে কিন্তু 50 টাকায় কফি পাওয়া যাচ্ছে, যে দোকানটা আছে, একটাই দোকান আছে, 50 টাকায় কফি পাওয়া যাচ্ছে। আমরা স্যুপ নুডল, একটা চিকেন নুডল খেলাম, মানে ইনস্ট্যান্ট নুডল যেগুলো, তার দাম নিল 70 টাকা করে। এবং এখানে বেশ কিছু ফ্রিজ ম্যাগনেট, ছোটোখাটো জিনিস বিক্রি হয়, সেগুলো কিন্তু মার্কেট প্রাইসের থেকে খুব একটা বেশি নয়, একই রকম মোটামুটি। যাই হোক, আমরা ওয়েট করি আপাতত ফ্লাইটের জন্য। এখানে খাবারে মোটামুটি এই রকম অপশান রয়েছে, কুকিজ পাওয়া যাচ্ছে, বিভিন্ন সফট ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, যেগুলো শেষ হয়ে গেছে, চিপস পাওয়া যাচ্ছে। আমরা কফি খেলাম আর নুডলস খেলাম, ওপরে ওই যে নুডলস রাখা আছে। এখানে বেশ কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে, মিজোরামের যে বিভিন্ন জিনিসগুলো, ফ্রিজ ম্যাগনেট, বিভিন্ন মিজোরামের স্টাইলের বিভিন্ন জিনিস, কিরিং, এখান থেকে নিতে পারেন আপনারা। দাঁড়িয়ে আছি লেংপুই এয়ারপোর্টে। আমাদের ট্রেনটা আগরতলা থেকে এলো, আসতে অনেকটা দেরি হলো। সেখানে পাহাড় দেখাচ্ছি, খুব সুন্দর একটা ছোট্ট এয়ারপোর্ট। এটা হচ্ছে আইজল এয়ারপোর্টের ভিতর থেকে যে ছবিটা, ভীষণ সুন্দর দেখতে, কিন্তু আইজল এয়ারপোর্ট একদম অন্যরকম দেখতে। ফাইনালি উঠছি প্লেনে। অনেক ঝড় ঝাপটা গেছে আজকে, প্রচুর তাড়াহুড়ো করতে হয়েছে, ফ্লাইট বিশাল লেট ছিল। যাই হোক, দেখি জানিটা কেমন আছে। ফাইনালি আমরা ফ্লাইটে উঠে বসেছি। আমরা এবার আইজল থেকে কলকাতা চলে যাচ্ছি, ব্যাক করছি ঘরে। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোথাও। ততক্ষণে টাটা।